হুটকি ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার এই আজকের ভর্তার রেসিপিটি আপনারা ভাত কন, খিচুড়ি বা পোলাও, সবচেয়ে বেশি স্বাদ লাগে পোলাও দিয়া। তো কেমনে এই হুটকি ভর্তাটা বানাইমু হেরে আজ আপনাগুলোকে শেয়ার করবো। আশা করি আপনাকে অনেক ভালো লাগবো। এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন। এখানে কয়হান বাঁশপাতা হুটকি ভিজাই লইছি, আর এখানে কয়হান আস্ত রহুনরে সিল্লা কাইটটা দুইয়া মইয়া লই আইছি। আর হুটকিটারে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজাই রাখনের পরে এটা খুব ভালো করে ধুইয়া আপনাদের সামনে আয়া পড়ছি। ওখানে আয়া পড়ছি রান্ধনঘরে আয়া চুলার মধ্যে এখন কড়াই বহাই দিছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রহুন আর সাইডহান কাঁচামরিচ আস্ত। তো অল্প একটু পানি দিয়া এই রহুনটার আমি সিদ্ধ করে লইমু। এই হুটকি ভর্তায় একটুও পেঁয়াজ দিবেন না। রহুনটার একটু লাইড়া চেড়ে দিলাম, এই পানিটি পুরো হুগাই হালাইমু। অন দিয়া দিলাম স্বাদ মতো লবণ। পানি একলে হুগাই গেছে। ওখানে এর মধ্যে দিয়া দিমু আমি সামান্য পরিমাণ তেল কইলাম বেশি দিবেন না, হেলে কিন্তু ভর্তাটা খাইয়া স্বাদ পাইবেন না। সামান্য একটু তেল দিয়ে দিছি। এখন এই সামান্য তেলের মধ্যে এই রহুন আর কাঁচামরিচ একেবারে বাইজা লইমু। তো এইখানে কিন্তু আসল একখান টিপস হেয়া হইল, আপনারা একেবারে লো হিটে কইলাম এই রহুন আর কাঁচামরিচ খান বাইজা লইবেন। একটা সুন্দর মতন আস্তে আস্তে বাইজা লইবেন, জমের মতন পাওয়ার চুলার বাড়াই দিয়া হ্যাঁ কিন্তু বাজে যাবেন না, হেলে কইলাম পুড়ে মুড়ে ছেতরা বেতরা হয়ে যাইব। তো একটা সুন্দর করে লো হিটে সুন্দর মতো বাইজা লইবেন, এই পিঠ উল্টাইয়া পাল্টাইয়া। তো যখন বাজে থাকবেন তখন কিন্তু আতেরে কলাম কামাই দেওয়া যাব না, হেলে কিন্তু লাগা মেগা যাইতে চাইব। তো প্রায় কলাম বাজা হইয়া গেছে। ওখানে আমি এর মধ্যে দিয়ে দিমু হেই দুইয়া রাখা হুটকি। আমি বাঁশপাতা হুটকির ভর্তা বানাইতেছি, আপনারা চাইলে চেপাটাও বানাইতে পারবেন। চেপা আর বাঁশপাতা দিয়ে কিন্তু এই হুটকিটা বেশি মজা লাগে। হুটকি ভর্তাটা এটা কিন্তু পোলার লগে খাইয়া দেখেন একবার হইলেও। আশা করি আপনারা পোলার লগে এই হুটকি ভর্তাটা খাইয়া দেখবেন যে কি স্বাদ। আশা করি আপনাকে অনেক ভালো লাগবো। যে কথা না কইলেই নয়, আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো নাই লেগে থাকে হেলে কলাম স্কিপ করে চলে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, জানি আমি ভিডিও ছাড়লে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেন হুটকি দেওয়ার পরে কিন্তু আমি বাজা করে লইতেছি হুটকিটারে। তো আপনারা যখন হুটকিটা লাড়তে চাড়তে থাকবেন তখন করলাম হুটকিটা গইল্লা এর মধ্যে তখন কাটা নিজে নিজে আলাদা হয়ে যাইব। তো তখন আপনারা কাটাগুন বাইসে হালাইবেন, কোনো সমস্যা নেই। তো এই হুটকি ভর্তাটা খাইতে কিন্তু একটু কষ্ট করতে হয়, চুলার তাপ কমাই দিয়ে হেপর আস্তে আস্তে বাইজা লইতে হয়, এটাই কইলাম কষ্ট। তখন আমি কাটাগুন করলাম বাইসা লইতেছি, দেখেন নিজে নিজে কাটাগুন করলাম আলাদা হয়ে গেছে। মাংস সুইটটা করলাম এই রহুনের লাগে আর কাঁচামরিচের লাগে এককালে মিশাম একাকার হয়ে গেছে। কাটা বাসন লেগে তো তাড়াহুড়া করার দরকার নেই, যখন পাড়ার মধ্যে লইয়া এটারে বাড়তে থাকবেন তখনই করলাম কাটা নিজে নিজে আবার আলাদা হয়ে যাইব। তখন বাইসা লইবেন। ওখানে করলাম আমি এককালে শিল পাড়ায় বাইটটা আপনাদের সামনে আইয়া পড়ছি। ওখানে একটুখানি ডেকোরেশন করবো, হ্যাঁ হলে ওখানে পার্লারে লই আইসি এই ভর্তাটারে একটুখানি গুছায় গাছায় সুন্দর করে আপনাদের সামনে জানি উপস্থিত করতে পারি। হ্যাঁ লেগা এটার একটু সাজুগুজু করাইতেছি। তাই দেখেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়া একেবারে ডগ বানাই হেলাইছি। তো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আশা করি আপনারা একবার হইলে এমনি করে ভর্তাখান বানাইয়া খাইবেন। আবার কইতাছি এটা কোনো পোলার লগে খাইয়া বেশি স্বাদ পাইবেন। আসসালামু আলাইকুম, আজকের মতন এখানে বিদায়।